ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অনলাইন ডিএনএ চ্যানেল। বন্ধুরা, আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিও হচ্ছে কিভাবে আপনারা পাসপোর্ট অ্যাপ্লাই করবেন। বিদেশে যাওয়ার জন্য যে পাসপোর্ট অ্যাপ্লাই করতে হয়, সেই পাসপোর্টটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটাকে অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনার মধ্যে থাকবে কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আপনাদের বার্থ সার্টিফিকেট লাগবে কি না, বা পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে আপনারা কিভাবে সাবমিট করবেন। সমস্ত কিছু তথ্য কিন্তু আমি এই অ্যাপ্লাই এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। অনেকেই দেখেছি যে তারা মিডিলে অনেক কেটে কেটে দেখে, তখন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছুটে যায়। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। দেখার পরে যদি আপনাদের উপকৃত হন আপনারা, তাহলে ভিডিওটাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদেরকে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রথমেই আমরা গুগলে পাসপোর্ট সেবা বলে লিখলেই সার্চ করবেন। দেখুন এই ধরনের একটা পেজ চলে আসবে আমাদের সামনে। প্রথমে যে লিঙ্কটা রয়েছে, এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা ওখান থেকেও এই অপশানে আসতে পারেন বা আসবেন। তো আমরা এই লিঙ্কে ক্লিক করব, একটু ওয়েট করবেন। দেখুন এখানে পাসপোর্ট সেবা মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা আপনাকে অ্যালার্ট দিচ্ছে। এখানে বলছে যে বিভিন্ন ফেক ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, সেই ওয়েবসাইটগুলো থেকে আপনারা কিন্তু বেঁচে থাকার চেষ্টা করবেন, কারণ এগুলো থেকে আপনার ডাটা চুরি করে হ্যাকাররা আপনার সমস্ত কিছু হাতিয়ে নিতে পারে, বা আপনার মূল্যবান টাকা পয়সা সমস্ত কিছু মানে নষ্ট হয়ে যেতে পারে, লস হয়ে যেতে পারে। তো এই অ্যালার্টটা আপনারা ভালোভাবে, বা যারা অ্যাপ্লাই করছেন তারা অবশ্যই সঠিক সাইডে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছ থেকে, যারাই অ্যাপ্লাই করবেন। তো আমরা এই পেজটা পড়ে নিয়ে, এই যে দেখুন ক্রস চিহ্ন, এখান থেকে আমরা এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে এখানে আপনার নিউ রেজিস্ট্রেশন, ধরুন আপনি ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করছেন, তখন কিন্তু আপনাকে এখানে পাসপোর্ট অফিসটা সিলেক্ট করে তার নাম, তার বাবার নাম, ডেট অফ বার্থ, তার ইমেল আইডি, এবং ইমেল আইডিটাই যে আপনি লগ ইন আইডি করতে চাইছেন এটা ইয়েস করবেন। তারপরে এখানে চলে আসবে, এখানে পাসওয়ার্ড সিলেক্ট করবেন, এখানে একটা হাই কোশ্চেন এখান থেকে একটা দিবেন, এই যে আপনার ফেভারিট কালার বা আপনি যা এখান থেকে সিলেক্ট করে আপনাকে অ্যান্সার এটা লিখলেই, ক্যাপচা দিয়ে রেজিস্টার করলে আপনার রেজিস্টার যে ইমেলটা দিবেন, সেই ইমেলে কিন্তু একটা মেল যাবে লিঙ্ক, সেই লিঙ্কটা ক্লিক করে ভেরিফাই করলেই যে আপনি পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা ভেরিফাই করলে আপনার একটা আইডি ক্রিয়েট হয়ে যায়। একটা আইডিতে আপনি 5 জনের অ্যাপ্লিকেশন করতে পারবেন, তার বেশি কিন্তু পারবেন না। তো যারা সেলফ করবেন নিজের আইডিতেই করবেন, কারণ কেন বলছি যে আপনাদেরকে বলেছিলাম ভিডিও লাস্টে বা প্রথমেই যে আমি বিস্তারিত আলোচনা করব, কারণ আপনি ধরুন একটা ডেটে গেলেন, সেই ডেটটায় আপনার ভেরিফাই হলো না, কোনো একটা কাজের জন্য আপনাকে হোল্ড করে দিল, সেই আইডি থেকে লগ ইন করে পুনরায় আপনাদেরকে কিন্তু আবার সেই ডেট নিয়ে কিন্তু আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে। তো এবারে আমরা, আমার যেহেতু অলরেডি একটা করা রয়েছে আইডি, সেই আইডিতে গিয়ে কিন্তু আমরা দেখুন এখানে দেখেন এক্সিস্টিং ইউজার লগ ইন, মানে যাদের করা রয়েছে সেই জায়গায় গিয়ে কিন্তু আমরা লগ ইন হয়ে যাব। তো যেটা বলার বিষয়, যে আমি আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করব। তার মধ্যে হচ্ছে পাসপোর্টের ডকুমেন্টস। সেই পাসপোর্টের ডকুমেন্টস কি কি লাগে, তো আমি যেমন যেমন ভিডিও অ্যাপ্লাই করব, নাম ধরে বা যেভাবে অ্যাপ্লাই করব সেভাবে আপনাদেরকে বলবো। আর রিসেন্টলি কিছু নিয়ম চেঞ্জ হয়েছে ডকুমেন্টসের ক্ষেত্রে, সেগুলো আমি ভিডিওর শেষে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই দেখুন, এই যে আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে ভিউ অ্যাপ্লিকেশানে আপনাকে যেতে হবে, আর এটা হচ্ছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট বা রিইস্যু। ধরুন আপনার যেটা, আপনি ধরেন
করবেন, রিনিউয়াল করবেন, যেটা বলা হয় 10 বছরে যে ভ্যালিড পাওয়া যায় তারপরে রিনিউয়াল করতে হয়, সেই রিনিউয়াল একই অ্যাপ্লিকেশন থেকে আপনাকে করতে হবে। চলুন আমি দেখাই আপনাদেরকে স্ক্রিনে। এখানে আপনাদের ওনাদের অপশান দিয়ে দিবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ফিল দি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনারা ক্লিক করুন। এবারে আমাদের কাছে এরকম একটা পেজ চলে এসছে, এখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। আমি নেক্সট টাইম একটা রিইস্যু ভিডিও বানিয়ে আপনাদের সামনে আপলোড করব। আমরা ফ্রেশটাই যাচ্ছি, তৎকালেও যাচ্ছি না। তৎকাল করলে তৎকাল আপনি সিলেক্ট করতে পারেন, তৎকালের জন্য এক্সট্রা চার্জ দিতে হবে বেশি আপনাকে, সেটা নিয়েও ভিডিও আমি বানিয়ে আমার চ্যানেলে আপলোড করব। তো প্রথমে আমরা ফ্রেশে ক্লিক করব, তারপরে আমরা নর্মালে ক্লিক করব। তারপরে এখানে আপনি দুটো সিস্টেম দেখতে পাচ্ছেন, এটা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের সামনে। এটা হচ্ছে আপনার 36 পেজ আর একটা হচ্ছে 60 পেজ। যে পাসপোর্টটা আমাদের কাছে আসে তার মধ্যে যে পাতাগুলো থাকে না, ভেতরে একটা বইয়ের মতো, পাসপোর্ট হচ্ছে একটা বইয়ের মতো, পাসবুকের মতো। তো এটাতে আপনার 60টা পেজ থাকবে, মানে 60, আর এটাতে আছে 36টা পেজ। 36 পেজের জন্য আপনাকে দিতে হবে 1500 টাকা। আর যদি 60 পেজ নেন, আপনি যদি 60 পেজের জন্য আবেদন করেন, তাহলে আপনাকে ফিজটা পেমেন্ট করতে হবে 2000 টাকা। এটাই হচ্ছে নিয়ম। তো আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা ধরুন ট্রাভেলার্স বা যারা মানে ব্লগার, যারা বেশি ঘোরাঘুরি করে বা ট্যুরিস্ট যারা বেশি যাওয়া আসা করে, তাদের ক্ষেত্রে 60 পেজটাই আমি বলবো ভালো, কারণ তাদের ওই স্ট্যাম্প মারে তো এই আপনার এ থেকে ভিসার এ থেকে, তার জন্য 60 পেজ ঠিক আছে। কিন্তু 36 পেজ নর্মালি যারা ধরুন এমনি অ্যাপ্লাই করে থাকছেন বিভিন্ন সিম্পল কাজের জন্য, তারা কিন্তু 36 পেজটা আবেদন করতে পারেন। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আপনাকে নামটা লিখতে হবে। এখানে নাম লেখার পরে আমি আপনাদেরকে ডেমো দেখার জন্য একটা নাম লিখছি। প্রথমে এখানে আপনারা ফার্স্ট নেম দিয়ে দিবেন, তারপরে এখানে লাস্ট নেমটা দিয়ে দিবেন। এখান থেকে আপনাদেরকে মেল ফিমেলটা সিলেক্ট করবেন। তারপরে এখানে বলছে যে আপনি কি নাম চেঞ্জ করেছেন, যদি আপনারা করে থাকেন তাহলে ইয়েস করবেন, বা আপনার কোনো ডাক নাম যদি এই করেন সেটা আপনি এখানটা দিতে পারেন। তারপরে এখান থেকে আপনাকে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে ইন্ডিয়ার বাইরে কি আপনি জন্মগ্রহণ করেছেন? দেখুন, এবার একটা প্রশ্ন জাগতে পারে যে ইন্ডিয়ার বাইরে কি করে জন্মগ্রহণ হতে পারে, আমি তো ইন্ডিয়ার বাসিন্দা। এবারে ধরুন আপনি কোনো বিদেশ, আপনার মা কোনো কাজের জন্য হয়তো বিদেশ গেছিল, তখনই হয়তো কিন্তু ডেলিভারি হয়ে গেছে, তখন কিন্তু ইন্ডিয়ার বাইরে জন্মস্থান, কিন্তু আপনি তো ভারতীয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে ইয়েস বা নো করতে হবে। এইখানে দেখুন লেখা রয়েছে প্লেস অফ বার্থ, ভিলেজ অফ সিটি বা টাউন। এই অপশানটা হচ্ছে আপনার জন্মস্থানটা, মানে আপনি যে জন্মস্থান সেটা আপনাকে এখানে লিখতে হবে। এবারে বিশেষ করে আমরা বলি আপনাদেরকে ক্লিয়ার করে দিই একটু, যারা মহিলা, বিশেষ করে ছেলেরা তো নিজের বাবার বাড়িতেই থাকে বা জন্মস্থানেই থাকে, মেয়েরা তো বেশিরভাগ বিয়ে হওয়ার পরে স্বামীর ঘরে থাকে, স্বামীর ঘরে গিয়ে বসবাস করে বা তার ওটাই অ্যাড্রেস হয়ে যায়। মহিলার যদি কেউ আবেদন করে থাকেন কোনো ফিমেলের, তাহলে তিনার বাবার বাড়ি যে বা যেখানে জন্ম গ্রহণ করেছিল সেই ঠিকানাটা দিবেন। এটা তার মানে এটা শুধু এই জায়গাটাই, বাকি কিন্তু তিনার যে বর্তমান যে ডকুমেন্টসের যে ঠিকানাগুলো আছে সেগুলো আপনাকে দিতে হবে। তারপর এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, তারপরে এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে আপনাকে ম্যারেড, যেটা আপনার ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত বা ডিভোর্স বা সিঙ্গেল আপনি আছেন, সেটা আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার প্যান নাম্বারটা অপশনাল আপনি দিতে পারেন, এখানে আপনার ভোটার কার্ডটা দিয়ে দিবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন কি ধরনের কাজ করেন, আপনাকে সেগুলো দিতে হবে। যেমন ধরুন আপনি যদি এমপ্লয়ার হন বা আপনি কাজ করেন বা আপনার এখান থেকে আপনি গভর্নমেন্ট জব বা যেটা আপনার হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এবারে একটা কথা বলি, যারা গভর্নমেন্ট জব করেন, হয়তো সব ইউটিউবার বা ভিডিওতে আপনাদেরকে কেউ জানাই না, কিন্তু আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। ভিডিওটা আপনাকে প্রথমেই বলেছি যে আমি ভিডিও যেমন যেমন অ্যাপ্লাই করবো আপনাদেরকে সমস্ত তথ্য কিন্তু আমি জানিয়ে দেবো। তো ভিডিওর মধ্যে যেটা বলছিলাম যে আপনাদেরকে যেটা বলার, যে যদি গভর্নমেন্ট দেখান তাহলে কিন্তু আপনাকে এনওসি লাগবে। দেখুন এনওসি, দেখুন লিখে দিয়েছে, দেখুন এখানে অপশান দিয়ে দিচ্ছে যে আপনাকে এনওসি দিতে হবে। এনওসিটা কি? আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করেন তার হেডের কাছ থেকে ক্লিয়ারেন্সের সার্টিফিকেট। তাহলে কিন্তু
এই যে আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করেন যদি নর্মাল, তাহলে একটা পুলিশ ভেরিফিকেশন হয়, কিন্তু এই এনওসিটা দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন এইভাবেই কিন্তু আপনার ওনার ওই এনওসিটা দিতে হবে, নাহলে কিন্তু ওই পুলিশ ভেরিফিকেশনটা হবে না। তাহলে আমরা যারা গভর্নমেন্ট জব দেখাবেন তারা কিন্তু আগেই আপনাদের ডিপার্টমেন্ট থেকে এনওসিটা নেবেন। তার জন্য এখানে একটা ফর্ম পাওয়া যাবে, এনওসি ফর্ম জবের, আমি আপনাকে ফর্মটা দেখিয়ে দেবো ভিডিও শেষে। সেই ফর্মটা ডাউনলোড করে আপনারা অ্যাপ্লাই করবেন। তারপরে এখান থেকে আপনার যেভাবে আপনি সিলেক্ট করবেন এই নাম্বারগুলো আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনি শিক্ষাগত যোগ্যতা 7 পাস, 10 পাস অ্যান্ড অ্যাবভ পাস অ্যান্ড 9 স্টুডেন্ট। এবারে আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনি যদি ধরুন মাধ্যমিক দিয়েছেন তাহলে আপনি 10 পাস অ্যান্ড অ্যাবভ দেবেন। যদি আপনি গ্র্যাজুয়েট করে থাকেন তাহলে গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবভ দিয়ে দিবেন। যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনি সেটা করবেন। আমাদের ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা আমরা দিয়ে এইখানে আপনার আধার নাম্বারটা অপশনাল আপনি দিতে পারেন। এই ইয়েস অপশানে ক্লিক করে আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো চলুন আমরা এগুলো একটু ফিল করে নিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করি। এবারে আমাদেরকে এখান থেকে বাবার নাম দিয়ে দিতে হবে। এখানে বাবার নাম ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দিয়ে দিবেন। এখানে কিন্তু এটা জেনে রাখুন, বাবার নাম এবং মায়ের নাম বাধ্যতামূলক, এবং আপনি যদি ম্যারেড দেখান তাহলে আপনার স্বামী বা স্ত্রীর নাম আপনাকে এখানে দিতেই হবে। তাহলে এখান থেকে আমরা স্বামী বা স্ত্রীর নামটা সিলেক্ট করে নেব। এবারে আমাদের দেখুন যেমন যেমন আপনি ফিল আপ করবেন এখানে সেটা সবুজ হতে হতে আসবে। এবারে আমাদেরকে এখান থেকে অ্যাড্রেসটা লিখে দিতে হবে। এবারে আপনি এখানে আপনার অ্যাড্রেস লেখার জন্য 48টা অক্ষর পাবেন। সেই 48টা অক্ষর মধ্যে আপনার পুরো অ্যাড্রেসটা লিখতে হবে। এবার আপনি কিভাবে লিখবেন আপনাকে একটু দেখাই। ধরুন VILL লিখলেন, দিয়ে আপনার যেটা আপনার হলো সেটা লিখে দিলেন, তারপরে পোস্ট অফিস দিয়ে দিলেন। এইভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে। তারপরে এখান থেকে আপনার গ্রামের নামটা সিলেক্ট করবেন আপনি সিস্টেম থেকে। এখান থেকে আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনার জেলাটা সিলেক্ট করবেন। এখান থেকে অটোমেটিক দেখবেন আপনার পুলিশ স্টেশনটা চলে আসবে। তারপরে এখান থেকে আপনাকে পিনকোড সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনাকে একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে এখানে একটা ইমেল আইডি আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনাদেরকে যেটা আপনি লিখলেন সেটাই পার্মানেন্ট অ্যাড্রেস, দুটো একই। তো আপনারা এখানে ইয়েস করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে একটা পপ আপ আসবে, সেটাকে ওকে করে এবারে এখানে একটা ডিপার্টমেন্ট রয়েছে, অপশান রয়েছে এমার্জেন্সি কন্ট্যাক্ট। এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট বলতে আপনার পাসপোর্টের ডাটাতে একজনের এমার্জেন্সি কন্ট্যাক্ট থাকবে। ধরুন এই জিনিসগুলো আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে প্রথমেই বলেছি, বারবার কথাটা বলছি, আপনারা হয়তো বিরক্ত বোধ করবেন, যে আপনার পাসপোর্টের ডাটাতে এই নাম ডিটেলসটা থাকবে। এবারে একটা প্রশ্ন হতে পারে যে আপনি যার নামটা দিলেন সে হয়তো মারা গেল বা নাম্বারটা লস হয়ে গেল, তো সেটা তো ধরুন পার্সোনালি ব্যাপার, কিন্তু এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য একজনের নাম এবং মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে। এটার ডাটা বেজে আপনার যদি কোনো বিদেশে কিছু হয়ে যায় তারা ওই কন্ট্যাক্ট বার করে সমস্ত কিছু তথ্য বার করে। এটা হচ্ছে আপনার বিদেশ মন্ত্রকের ব্যাপার, সেটা ওনারাই কিভাবে ব্যবস্থা করে সেটা ওনারা জানে বা তাদের কাছে তথ্য থাকে। তো আপনাকে এমার্জেন্সি নেম এবং তার মোবাইল নাম্বারটা এখান থেকে আমাদেরকে দিতে হবে। তো আমরা চলুন এখান থেকে নেম এবং ইমেল আইডি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আবার আমাদের সামনে একটা নেক্সট বাটন করলে এরকম পেজ চলে আসবে। এখান থেকে আপনার এটা আপনার নই থাকবে। এখান থেকে আপনি পড়ে দেখবেন আপনার ক্ষেত্রে যেটা হবে, ডিটেলস যদি আপনার আগে কিছু থাকে তো সেটা আপনি দিবেন, আর যদি না থাকে তো এখানে আপনি নো করবেন। এটাও আপনি নো করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার একটা আদার্স ডিটেলস, এখানে আপনার ইংরেজিতে সমস্ত কিছু লেখা রয়েছে। এগুলো আপনারা পড়ে আপনাদের ক্ষেত্রে যেটা হবে সমস্ত কিছু মিলিয়ে নিয়ে আপনারা পড়ে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা ইয়েস এবং নোয়ে ক্লিক দিয়ে আপনাদেরকে কিন্তু এই পেজটা, কিন্তু এটা তো প্রত্যেকটাতেই আপনাকে টিক দিতে হবে, হয় ইয়েস এবং নই, নাহলে কিন্তু এই পেজটা আপনাকে আগাতে দিবে না। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনার পাসপোর্টটা প্রিভিউ হবে। আপনি যে পাসপোর্টটা অ্যাপ্লিকেশন করছেন তারা এই পাসপোর্টটা, এখানে আপনার নাম, এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, তারপর ইন্ডিয়ান, তার ডেট অফ বার্থ, তার গ্রামের নাম, জন্মস্থান যেটা, তার বাবার নাম, তার মায়ের নাম, তার ওয়াইফের নাম বা হাজব্যান্ড নেম, তার অ্যাড্রেস এবং তার পিনকোড। এখানে তার ফাইল নাম্বারটা শো করবে যখন পাসপোর্ট আসবে। এই ফরম্যাটে আপনার পাসপোর্টটা হবে। তারপরে আপনার নেক্সট বাটন ক্লিক করবেন। এখান থেকে আপনাকে ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। এবারে যে বিষয়টা আপনাদের বলার আমি বলছিলাম, যে বর্তমানে কিন্তু ভারত সরকার একটা নিয়ম পাস করেছে
যে বার্থ সার্টিফিকেটের উপরে যে আইনটা পাস করেছে, বিশেষ করে আগে আমরা জানতাম 1989-এর 26শে জানুয়ারির পর থেকে যাদেরই ডেট অফ বার্থ হবে তারা কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেটটা বার করবেন, নাহলে কিন্তু আপনার পাসপোর্ট আটকে যেতে পারে বা ইস্যু নাও হতে পারে। এটা কিন্তু চালু হওয়ার হিসাব রয়েছে। দু একজনের আমি অ্যাপ্লাই করেছি, তাদেরকে কিন্তু তার পাসপোর্ট দেখেছে, তাদের 93-95 ডেট অফ বার্থ তাদেরকে কিন্তু লেগেছে, কিন্তু এখানে আপনার বার্থ প্রুফ ওনারা চেয়েছে, এর মধ্যে থেকে একটা হওয়া উচিত, কিন্তু তবুও তিনারা বলছে। তো আপনারা এই প্যান কার্ডটা আপনারা দিতে পারেন, আমরা প্যান কার্ডটা সিলেক্ট করবেন, আর এখান থেকে আপনার রেসিডেন্ট হিসাবে আপনি আধার কার্ডটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার প্লেসটা দিয়ে দিবেন, দিয়ে ফর্ম সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট ক্লিক করলেই আপনার পেমেন্ট অপশান চলে আসবে। আমরা চলুন ফর্মটা সাবমিট করে দিই। যে বিষয়টা বলছিলাম আপনাদের সামনে, যে যে ডকুমেন্টসগুলো নিয়ে সমস্যা হচ্ছে, আমি কয়েকজনে অ্যাপ্লাই করেছি ইদানিং। তো বিশেষ করে আপনারা যে অফিসে যাবেন, আপনার যে অফিসগুলো আছে সেই অফিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার যে অফিসে আপনি যাবেন, ভিজিট করবেন, হ্যাঁ, সেই অফিসের সমস্ত সিস্টেমগুলো আপনাকে কিন্তু আগে জেনে নেবেন। তো বিশেষ করে আমাদের এলাকার যেটা বহরমপুর, মুর্শিদাবাদের বহরমপুরে যে অফিসটা রয়েছে, এখান থেকে কয়েকটাই প্রবলেম এসছে আমার সামনে, যে ওনারা আধার কার্ড, ভোটার কার্ড, এই ডকুমেন্টসগুলো তো যাদের মূলত 89-এর আগে জন্ম, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থাকলেই হয়ে যাচ্ছে, কিন্তু অরিজিনাল হিসাবে আধার কার্ডটা কিন্তু, যেটা ইউআইডিআই নতুন একটা পিভিসি কার্ড বার করেছে, যেটা আপনার 50 টাকা দিয়ে পেমেন্ট করে যেটা বার করতে হচ্ছে বা পোস্ট অফিসের মাধ্যমে আসছে, সেই আধার কার্ডটা কিন্তু ওনারা নিচ্ছে। নর্মাল আধার কার্ড কিন্তু অনেকেরই নিচ্ছে না, ফেরত করে দিচ্ছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, নর্মাল আধার কার্ড যদি আপনাদের থাকে ডকুমেন্টস হিসাবে, তো আপনারা একটা পিভিসি অর্ডার করেন, বা অফিস থেকে ফেরত আসতে হতে পারে। প্যান কার্ড এবং ভোটার কার্ড আপনারা অবশ্যই অরিজিনাল চেষ্টা করবেন, বা যে ডকুমেন্টসগুলো আপনি বা যারা এডুকেশনাল দেখিয়েছেন, মাধ্যমিক বা বিএ বা এইচএস লেভেলের, তারা অবশ্যই আপনাদের অ্যাডমিট মার্কশিটগুলো অরিজিনাল নিয়ে যাবেন, সঙ্গে 1 কপি করে জেরক্স নিয়ে যাবেন, এবং এই সমস্ত জিনিসগুলো আপনারা সঠিক নিয়ে যাবেন, না হলে কিন্তু আপনাদেরকে অফিস থেকে কিন্তু ফেরত আসতে হতে পারে। তো আমার যতটুকু জানা ছিল সেই হিসাবে আপনাদেরকে তথ্যটা দিলাম। তো বন্ধুরা, চলুন এবারে আমরা লগ ইন করে পেমেন্ট অপশানে পেমেন্ট করে কিভাবে ডেট বা শিডিউল নেবেন, কোন তারিখে নেবেন, সেটা আপনাদের সঙ্গে আমি জানাই। আর আরেকটা যেটা বিষয়, যে আপনারা এই যে অ্যাপ্লিকেশন করার পরে আপনারা কিন্তু 3টে ডেট নিতে পারবেন, এটুকু আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিই। এই 3 ডেটের মধ্যেই কিন্তু আপনাকে নিতে, মানে সমস্ত কিছু ক্লিয়ার করতে হবে, এবং 3 মাসের ডেট পাবেন, নাহলে কিন্তু এই টাকাটা আপনার বেকার হয়ে যাবে, এই আইডিতে আর আপনার কিন্তু কাজ হবে না। তো আপনারা কিন্তু সমস্ত ডকুমেন্টস বা 3বারের বেশি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না, এটাও আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম। এবারে আমাদের সামনে দেখুন অপশান চলে এসছে, আপনি এখান থেকে অনলাইন পেমেন্টটা আপনাদেরকে করে দিতে হবে। এই পে অপশানে ক্লিক করবেন। এবারে আপনাকে এখানে অনলাইন পেমেন্ট মেথড চলে এসছে, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে দেখুন ওনার নাম, তার ডেট অফ বার্থ, সমস্ত কিছু ডিটেলস দেখাবে। আমরা পেজটাকে একটু মিলিয়ে নিয়ে ঠিকঠাকভাবে আমরা নেক্সট বাটনে ক্লিক করতে হবে আমাদেরকে। এটা করার আগে সমস্ত কিছু মিলিয়ে নেবেন, অসুবিধা হতে পারে। দেখুন এখানে এবার আমাদের সামনে অফিসটা সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো অফিস দেখতে পাবেন, আপনি পরস্পর মিলিয়ে নেবেন কোন অফিসে আপনি ভিজিট করতে চাইছেন। তো আমাদের ক্ষেত্রে যেটা হবে, বা আমি যিনার করছি তিনি বহরমপুর নিতে চেয়েছেন, আমরা বহরমপুরটা সিলেক্ট করে নিচে যে ক্যাপচার দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা দিয়ে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। এবারে দেখুন আবার আমাদের কাছে পেজটা চলে এসছে, এখানে লেখা রয়েছে দেখুন পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট। আপনি যে ডেটটা বুক করতে চাইছেন, যে ডেটে আপনি পাসপোর্ট সেবা কেন্দ্র গিয়ে ভিজিট করবেন আপনার ডকুমেন্টস বা সমস্ত কিছু নিয়ে গিয়ে, সেই জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছে।
আপনি নিচে ক্যালেন্ডার থেকে আপনি কোন ডেটে যাবেন, যেগুলো আপনি গ্রিন চিহ্ন দেখতে পাচ্ছেন নিচে, সেই ডেটগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। এবার এই অ্যাভেলেবেল ডেটগুলো সিলেক্ট করে যে কোনো একটা ডেট আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কিন্তু আমাদেরকে পে অ্যান্ড বুক যে নিচে দেখতে পাচ্ছেন ডান সাইডে, এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে ক্লিক করতে হবে। তো এগুলো আপনারা কিন্তু একটু তথ্যটা সব মিলিয়ে নেবেন। তেনার নাম, কী ধরনের অ্যাপ্লিকেশান করেছেন, বাবার নাম, ডেট অফ বার্থ, কত টাকা কেটেছে, এগুলো সব ঠিকঠাক মিলিয়ে নিয়ে আমরা সিলেক্ট করে নিয়ে দেখুন আমি ডেটটা সিলেক্ট করে নিয়েছি। এবার পে অ্যান্ড বুকে আবার এখানে একটা অ্যালার্ট আসছে যে এই আপনার টাকাটা কিন্তু নট রিফান্ডেবল, এই টাকা কিন্তু আপনার রিফান্ড হবে না। আপনার যদি পাসপোর্ট হয়ও তাহলেও রিফান্ড হবে না, না হলেও রিফান্ড হবে না। এবারে আমাদের পেমেন্ট মেথডটা চলে এসছে, এখানে নেট ব্যাঙ্ক, ডেবিট কার্ড বিভিন্ন অপশান পেয়ে যাবেন। আমরা কিউআর কোড ইউপিআই থেকে করব। আমাদের কাছে ইউপিআই কিউআর কোড জেনারেট হয়ে গেছে। আমরা এখান থেকে পেজটা পেমেন্ট করে দেব। কিউআর কোড স্ক্যান করে ফোনপে বা গুগল পে বা পেটিএম আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেটা থেকে স্ক্যান করে পেমেন্ট করে দিবেন। পেমেন্ট হয়ে গেলে একটু ওয়েট করবেন, পেজটা রিডাইরেক্ট হয়ে আবার সেই পাসপোর্ট সেবা কেন্দ্রের যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে বা যেখানে আপনার লগ ইন অপশান রয়েছে সেই অপশানে আমাদের চলে যাবে। দেখুন আমাদের পেমেন্টটা সাকসেস হয়ে গেছে। আবার একটু ওয়েট করুন। দেখুন আমাদের কাছে পেমেন্টটা সাকসেস হয়ে গেছে, আমাদেরকে ডিটেলস চলে এসছে। দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার সমস্ত এগুলো ঠিক হয়েছে, তার নামটা, ডেট অফ বার্থ, কত টাকা কেটেছে, কোন অফিস বা পেমেন্ট মোডটা সাকসেস, আপনার পেমেন্ট আইডি সমস্ত কিছু আমাদের সামনে শো করবে। আমি এই জিনিসগুলো আপনাদের সামনে সিকিউরিটি রিজনের জন্য আমি দেখাবো না, ব্লার করে রাখছি। এখান থেকে পে অ্যান্ড বুক স্লিপ অপশানে ক্লিক করুন। এখানে আপনি দুটো অপশান পাবেন, একটা এসএমএস এর মাধ্যমে জানার জন্য এবং এখান থেকে আপনাকে প্রিন্ট আউট। এইটাকে আপনার প্রিন্ট ওকে করে প্রিন্ট আউটটা বার করে নেবেন। এই প্রিন্ট আউটে আপনার ব্যাচ নাম্বার, কোন টাইমে আপনাকে যেতে হবে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। এটা আপনারা প্রিন্ট আউট নিয়ে রাখবেন। তো এই প্রিন্ট আউটটা অবশ্যই আপনারা নিয়ে রাখবেন, কারণ এই প্রিন্ট আউটের ভিত্তিতে আপনারা ওখানে যেতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে আমরা পাসপোর্ট সেবা কেন্দ্রর পাসপোর্টের অনলাইন অ্যাপ্লিকেশন করলাম। তো খুব সহজ পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করলাম বা ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো দিলাম অবশ্যই আপনারা খেয়াল করেছেন। এবং আপনাদেরকে বলার বিষয়, যারা অবশ্যই চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, যাতে সবার আগে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা যদি দেখে আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটাকে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, তারা সঠিক তথ্যটা জানতে পারবে। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।